পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করব স্ট্রিং ফরম্যাটিং নিয়ে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে স্ট্রিং ম্যানিপুলেশন করতে হয়। আচ্ছা, স্ট্রিং ফরম্যাটিং বিষয়টি বোঝার জন্য আমরা আগে একটি সিনারিও কল্পনা করি, যেখানে একজন মানুষের নাম এবং এজ প্রিন্ট করতে হবে। এখানে দুটো ভেরিয়েবলের মাধ্যমে নাম এবং এজ দুটোকে স্টোর করে রাখা লাগবে। প্রথমে এর জন্য নেম নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে ভ্যালু হিসেবে দিলাম আরিক আজমাইন। এরপর এর নিচে আরেকটি ভেরিয়েবল নিলাম এজ নামে এবং এর মধ্যে ভ্যালু হিসেবে দিলাম 13। এখন যদি আমরা এই নেম এবং এজকে ফরম্যাটিংয়ের মাধ্যমে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। প্রথমে আমাদের একটি স্ট্রিং নেওয়া লাগবে, যার মধ্যে লেখা লাগবে মাই নেম ইজ এবং তারপরে কমা দিয়ে নেম, তারপর আবার কমা দিয়ে আই এম এবং তারপর এইজ, তারপর আবার কমা দিয়ে ইয়ার ওল্ড। এভাবে অনেক ঝামেলা পোহানোর পর আমরা শেষ পর্যন্ত স্ট্রিংটি ভেরিয়েবলের ভ্যালু সহ প্রিন্ট করতে পারবো। কিন্তু এভাবে বারবার স্ট্রিং লেখা, কমা দিয়ে সংযুক্ত করা ইত্যাদি করা আমাদের প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করে এবং এভাবে লেখাও অনেক কষ্টকর। আচ্ছা, এখন যদি আমরা এই প্রোগ্রামটি রান করি, তাহলে কনসোলে একটি এরর দেখতে পাচ্ছি, কারণ আমরা এজ ভেরিয়েবলটির পরে কোনো কমা দিইনি। এখন এইজ ভেরিয়েবলটির পরে কমা দিয়ে আবার যদি প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের ফলাফলটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এই সমস্যা থেকে বাঁচানোর জন্যই আসে স্ট্রিং ফরম্যাটিং। এখন আমরা এই একই কোড স্ট্রিং ফরম্যাটিংয়ের সাহায্যে লিখব এবং দেখব স্ট্রিং ফরম্যাটিংয়ের সাহায্যে লিখলে কতটা সহজ হয়ে যায়। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে একটি স্ট্রিং নিব, কিন্তু এবার স্ট্রিংয়ের আগে আমরা একটি এফ দিব। আচ্ছা, এখন আমরা আমাদের কোডটি লিখি, অর্থাৎ স্ট্রিংটি লিখি। এখানে লিখব মাই নেম ইজ এবং তারপরে ভেরিয়েবলটির নাম একটি কার্লি ব্রেসেস, অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ড ব্রেকেট বলি, সেটার মাঝখানে লিখে দিব। এখন এটার মাঝখানে আমরা যে কোনো ভেরিয়েবলের নাম, এমনকি যোগ বিয়োগও করতে পারি সংখ্যার। এরপরে এন্ড দিয়ে লিখব আই এম এইজ, অর্থাৎ ভেরিয়েবলের নাম এইজ ইয়ার্স ওল্ড। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, তাহলে কনসোলে একদম আগের আউটপুটটি দেখতে পাবো। আচ্ছা, স্ট্রিং ফরম্যাটিংয়ের আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এটি হলো রুলস নাম্বার 1। এখন আমি আপনাদের আরও দুটি রুলসের নাম বলবো। এখন আমরা রুলস নাম্বার 2 দেখব। আচ্ছা, এখন আমরা এটি দেখার জন্য প্রথমেই একটি প্রিন্ট ফাংশন লিখব এবং এই প্রিন্ট ফাংশনের ভিতরে একটি স্ট্রিং নিব এবং অবশ্যই এই স্ট্রিংয়ের আগে এফ দিব না, কারণ এটি একটি অন্য নিয়ম। এখন এই নিয়মে আমরা এফ না দিয়েই স্ট্রিংয়ের মধ্যে লিখব মাই নেম ইজ। এরপর আমরা কার্লি ব্রেসেস এর মধ্যে ভেরিয়েবলের নাম লিখব। এখানে কিন্তু আমরা আগের যেই নেম ভেরিয়েবল সেটি নিব না, আমরা নতুন আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব মাই নেম নামে এবং তারপরে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব মাই এইজ নামে। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, তাহলে দেখতে পাবো এখানে মাই নেম এবং মাই এইজ, অর্থাৎ যা দিয়েছি তাই দেখাচ্ছে। এখন আমরা এই ভেরিয়েবল দুটোকে ডিক্লেয়ার করেছি, কিন্তু এই ভেরিয়েবল দুটোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করিনি, অর্থাৎ পাইথনকে এই ভেরিয়েবল দুটোর নাম বলে দিয়েছি, কিন্তু ভেরিয়েবল দুটোর মধ্যে কি রয়েছে তা আমরা বলে দেইনি। এর জন্য আমরা এই স্ট্রিংয়ের শেষে ডট দিয়ে ফরম্যাট লিখব। এই ফরম্যাট একটি ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা বলে দিব যে মাই নেমের মধ্যে কি রয়েছে। মাই নেমের মধ্যে রয়েছে আরিক। এরপরে আমরা পরের ভেরিয়েবলটি অ্যাসাইন করব। পরের ভেরিয়েবলটি হলো মাই এইজ। এখন এই মাই এইজের মধ্যে আমরা রাখব
13.5। উপরের ভেরিয়েবলগুলোর থেকে কিন্তু আমরা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি এখানে, যাতে কনফিউজ না হয়। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে এক্স্যাক্ট আউটপুট দেখতে পাচ্ছি। এখানে মাই নেমের জায়গায় আরিক বসেছে এবং মাই এজের জায়গায় 13.5 বসেছে। এখন আমরা কিন্তু এই দুটো ভেরিয়েবলকে বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখানে যদি মাই এজ এবং পরে মাই নেম প্রিন্ট করার চেষ্টা করি তাহলে কনসোলে আমাদের এরর দিবে। আমরা দেখতে পাচ্ছি কনসোলে আমাদের এরর দিচ্ছে, তার মানে এগুলো আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখন আমি আপনাদের তৃতীয় নাম্বার রুলটি বলবো। তৃতীয় নাম্বার রুলসে রয়েছে, তৃতীয় নাম্বার রুলটি দ্বিতীয় নাম্বার রুলের মতোই, কিন্তু অল্প একটু ডিফারেন্স রয়েছে। তো এর জন্য আমি দ্বিতীয় নাম্বার রুলস থেকেই সবটুকু কপি করে নিচে নিয়ে আসছি, কিন্তু এই জায়গায় আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব না। এখানে আমরা শুধু একটি এমটি কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দুটোর থেকে ভেরিয়েবলের নামগুলো মুছে দিচ্ছি। এখন যেহেতু ভেরিয়েবল নেই তাই ভ্যালু অ্যাসাইন করারও কোনো মানে নেই। এর জন্য আমরা এখান থেকে ভেরিয়েবলের নামগুলো তুলে দিয়ে শুধুমাত্র ভ্যালুগুলো রাখছি। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি, আগে আমরা ভ্যালুগুলো পাল্টিয়ে দিই যাতে করে বোঝা যায় কোনটা কোন রুলসের। আচ্ছা, আমরা এজ এবং নেম দুটো পাল্টে নিলাম। এখন বলা যাক এটি কিভাবে কাজ করছে। প্রথমে আমরা দুটো এমটি কার্লি ব্রেসেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ডিক্লেয়ার করেছি। এখন প্রথম সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে ফরম্যাট ফাংশনের প্রথম ভ্যালুটি পাস হবে এবং দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটের এখানে ফরম্যাট ফাংশনের দ্বিতীয় ভ্যালুটি পাস হবে। এখানে কিন্তু ক্রমিক নংটি অনেক গুরুত্বপূর্ণ। এখন প্রোগ্রামটি রান করলে আমরা তাই দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রথম কার্লি ব্রেসেসের মধ্যে প্রথম ভ্যালুটি পাস হয়েছে এবং দ্বিতীয় কার্লি ব্রেসেসের মধ্যে দ্বিতীয় ভ্যালুটি পাস হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা চাইলে ভেরিয়েবলে দিতে পারি। এখানে আমরা যদি উপরে ডিক্লেয়ার করা নেম ভেরিয়েবলটি পাস করি এবং তারপরে এইজের জায়গায় এইজ ভেরিয়েবলটি পাস করি এবং প্রোগ্রামটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি কনসোলে সঠিক আউটপুট দিচ্ছে। অর্থাৎ এখানে আমরা ভেরিয়েবলও পাস করতে পারবো ভ্যালু হিসাবে। আচ্ছা, তো এই ছিল স্ট্রিং ফরম্যাটিং নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে করে আপনি আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।